नमस्कार बंधुरा WB ওয়েদার হাব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের বর্তমান খবর চ্যানেলটির নাম পরিবর্তন করে কিন্তু WB ওয়েদার হাব করা হয়েছে এবং বর্তমানে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পেয়েছি আলিপুরের তরফ থেকে, এখানে কিন্তু বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আজ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু কমলা সতর্কবার্তার সাথে থাকতে পারে। তো কোন কোন জেলার ক্ষেত্রে থাকবে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে সমুদ্রের উপর একটি ঘনীভূত নিম্নচাপ রয়েছে, যার জেরে কিন্তু এখানে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু 31 তারিখের দিকে যে ঘূর্ণাবর্তটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর, সেই ঘূর্ণাবর্তটির কিন্তু দিক পরিবর্তন ঘটেছে। তো কোন দিকে যাচ্ছে তাও কিন্তু আমরা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ 25 তারিখ থেকে কিন্তু 31 তারিখ অবধি যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকতে পারে, যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো বিশেষভাবে কিন্তু আগামীকাল থেকে ওয়ার্নিং পাচ্ছি না, তবে আজ কিন্তু ওয়ার্নিং থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর, যেটা বর্তমানে বলা হচ্ছে কলকাতা হাওড়ার ওপর কিন্তু হলুদ সতর্কবার্তা থাকতে পারে এবং তার সাথে কিন্তু হুগলির ওপর কমলা সতর্কবার্তা থাকবে এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এর সাথে কিন্তু বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে কিন্তু এই জেলাগুলির মধ্যে 1 থেকে 2 জায়গাতে, এবং মুর্শিদাবাদ ও নদিয়াতে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু যেটা পাচ্ছি এখানে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকছে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আগামীকাল দেখি, আগামীকাল কিন্তু আমরা বিশেষ করে 4 থেকে 5টি জেলার ক্ষেত্রে কিন্তু এখানে পাচ্ছি আপডেট, যেটা বর্তমানে বলা হচ্ছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হলুদ সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের এই জেলাগুলির মধ্যে 1 থেকে 2 জায়গার উপর। এবং এখানে কিন্তু আবারও সতর্কবার্তা কিন্তু একটু এক্সটেন্ড করা হয়েছে, একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে 26 তারিখ অবধি কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথে আমাদের ওড়িশার উপকূলবর্তী পশ্চিমবঙ্গ সংলগ্ন যে অংশ রয়েছে সেখানে কিন্তু 26 তারিখ অবধি সতর্কবার্তা থাকতে পারে। 35 থেকে 55 কিলোমিটার অবধি কিন্তু ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে, যার জেরে কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আর কিন্তু তেমন বিশেষভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা একবার উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে উত্তরবঙ্গের আপডেটের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সাথে কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে। এবং বর্তমানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তেমনভাবে বিশেষ কোনো ওয়ার্নিং কিন্তু উত্তরবঙ্গের কোনো জেলার ক্ষেত্রেই নেই, শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের ওপর কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে, তবে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। এবং আগামীকাল কিন্তু 2টি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু জলপাইগুড়ি ও কালিম্পংয়ের ওপর থাকবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং আর কিন্তু তেমন কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে।